নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। শুনু চলে গেছে টিউশন। শুনু আজকে সাইকেল নিয়ে যায়নি, সাইকেলটা বের করে এই যে বাইরে রেখে দিয়ে গেছে। বলছে আমাকে আজকে ভালো লাগছে না, আমি সাইকেলে যাব না। ওই জন্য মা নিয়ে গেছিলো ছাড়তে, এই যে মা ছেড়ে দিয়ে আসছে এবার। আর আমার সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, চানো হয়ে গেছে। একটুখানি সজনে শাক কাকা এনে দিয়েছিলো আবার আজকে, সে সজনে শাকটা ভাজবো। মা এই যে ছেড়ে দিয়ে চলে এসছে। এই যে দেখুন, কাকা আবার আজকে এই যে সজনে শাক নিয়ে এসছে, বস্তাতে ভরে নিয়ে এসছে। আর তখন সজনে শাকটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে, শুনুও খেতে ভালোবাসে। এই তো শাকটা এখন বাছবো। পাঁকাটা বসিয়েছি, ততক্ষণে শাকটা বাছতে বাছতে আমার চুলটা শুকনো হয়ে যাবে, শাক বাছাও হয়ে যাবে আর চুলও শুকনো হয়ে যাবে। মা আর আমি তারপরে একটুখানি যাবো বাজারের দিকে, একটুখানি বাজার করে নিয়ে আসবো। কালকের জন্য নিয়ে চলে আসবো। কিছু মাছ ফাছ এনে ফ্রিজে রেখে দেবো, তাহলে কালকে আর যেতে হবে না। চলে এসেছি বাজার থেকে, এসেই একদম চলে গেছিলাম শুনুকে আনতে। তো শুনুকে নিয়ে চলে এসেছি। শুয়ে শুয়ে এখন ফোন দেখছিল সে। আর যে শাকটা পুরোপুরি বাছতে পারিনি, ওরকম হাফটা বেছে দিয়ে চলে গেছিলাম। আর মা একটুখানি মাছটা বেছে দিচ্ছে। এনেছি আজকে চিংড়ি মাছ, পটল চিংড়ি করবো। আর একটুখানি মা ল্যাটা মাছ এনেছে, আমি তো খাই না, শুনু আর আমি বাদে বাকি সবাই খায়। ওদের ল্যাটা মাছ শুকনো আমশি দিয়ে তরকারি করবে, মানে একটুখানি ঝাল ঝাল টক টক মতন হয়। চলুন তাহলে এবার রান্নার দিকে এগোই। রান্নার দিকে এগোনোর আগে মা আর আমি 1 গ্লাস করে এখন ছাতু শরবত খাবো। তারপরে আর মুড়ি আর এখন খাবো না, একটুখানি লেবু নুন দিয়ে। তুই খাবি? মা করে দেবো। এই যে দেখুন, এটা করব পটল চিংড়ি, সেই জন্য বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ, 1 চামচ মতন জিরে, গোটা জিরে পেস্ট করে নিয়েছি। আর শুনু আবার বললো বাটি বসা খাবে চিংড়ি। সে কখন থেকে আমাকে বলছে চিংড়ি মাছ আনার পর থেকে বাটি বসা করো বাটি বসা করো, সেই জন্য সব আলাদা আলাদা করে পেস্ট করছি। এখানে নিয়ে নিয়েছি আমি চিংড়ি বাটি বসার জন্য পেঁয়াজ আর গোটা জিরে। তারপরে ল্যাটা মাছটার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, সর্ষে আর পেঁয়াজ, সব আলাদা আলাদা পেস্ট করব। লাস্টে পেস্ট করব কাঁচা আম, পুদিনা পাতা, চাটনি। সেই জন্য ভাবলাম আজকে সব কিছু এখানে করে দিই। গরম যা দিচ্ছে, শিলে বাটা হচ্ছে অসম্ভব। গরমের জন্য শিলে আর বাটতে ভালো লাগছে না, সেই জন্য একদম পুরো গ্রাইন্ডার নিয়ে বসে পড়েছে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন, বাজার থেকে নিয়ে এসেছি কাঁচা আম, পুদিনা পাতার চাটনি করবো বলে। একটুখানি জিরে দেবো আর গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসবো, বেশি করে রেখে দেবো, 2-3 দিন খাওয়া হবে। গাছ থেকে পুদিনা পাতা তুলে নিয়েছি, মাই তুলে নিই দেখছি। এই যে দেখুন, বাসন মাজতে বসে পড়েছি। রান্নার সব বাসন মা ওদিকে রান্না করছে, আমি সব বাটাবাটি গুছোগুছি করে দিয়েছি। এবার আজকে অনেক কিছু রান্না হয়েছে জানেন, সেই জন্য একটুখানি দেরি হয়ে গেছে। আর আমার জামা কাপড়গুলো সব ভিজানো ছিল, বাজার থেকে এসে আর কাচতে পারিনি এদিকে কাটাকুটির জন্য। এইমাত্র সব কেচে কুচে শুকনো দিয়েছি, আর এগুলো সব এখন মেজে গুছিয়ে রেখে দেবো। চলুন তাহলে ঝটপট কাজগুলো শেষ করে নিই। বেজে গেছে এই যে 12:30, সমস্ত কাজ পুরো কমপ্লিট। শুধু এই যে গ্রাইন্ডারটা আবার এর ভিতরে ঢুকিয়ে রেখে দেবো, এমনি খোলা পড়ে থাকলে আবার সে ধুলো ময়লা সব বসে যাবে। আর কী কী রান্না হয়েছে চলুন একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, আজকে রান্না হচ্ছে পটল চিংড়ি, সজনা শাক ভাজা, চিংড়ি মাছের বাটি বসা, এদিকে আছে কাঁচা আম দিয়ে পুদিনা পাতার চাটনি, আর এই যে ল্যাটা মাছের টক ঝাল। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। আজকে রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেল বাজার থেকে এসে।
অস্বস্তি লাগছে, মানে তাড়াতাড়ি রান্না করে করে অভ্যাস হয়ে গেছে, তো একটুখানি বেলা হয়ে গেলে লাগে যেন কতটাই যেন দেরি হয়ে গেছে। অথচ দেখুন অনেকের বাড়িতে এখনও পর্যন্ত রান্না শেষ হয়নি। এই যে বেজে গেছে 2:15, খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাসন মাজিনি, বাইরেটা রেখে দিয়েছি জল ভর্তি করে বাটিতে। কাকা আসেনি এখনও, কাকা খেয়ে চলে গেলে তারপরে, নাহলে আবার সে একটা বাসন পড়ে থাকবে, ভালো লাগে না, ওই জন্য একেবারে মেজে নেবো। জাস্ট সব জলের বোতলগুলো সব খালি হয়ে গেছিলো, এই যে জলের বোতলগুলো রেখেছি। আর রুয়াবজা যেটা যে ছিল সেই বোতলের ঠিপিটা ঢিলে হয়ে গেছিলো, ওই জন্য এই যে ছোট্ট জুসের বোতলটা ভালোভাবে ধুয়ে শুকনো করে রোদে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে এখন রেখে দিয়েছি। তরকারিগুলো সব রেখে দিয়েছি। শোনো এখন টিভি দেখছে। বাইরে চলে যায়, ঘরের ভিতরে একদমই থাকা যাবে না। বাবা এই যে মাঝখানে ঘরটা দিয়ে শুয়ে আছে, বাইরেটায় টেবিল পাখাটা বসিয়ে দিয়েছে। বসে আছে। এই যে দেখুন জল ভর্তি গিয়ে পুরো একদম ঘেমে চান হয়ে গেছি। আমি এখন বাইরেটাতে একটুখানি বসবো, ঘরের ভিতরে একদমই থাকার কোনো উপায় নেই। বাইরেটা এখানটা পাখা চলছে, টেবিল পাখাতে একটুখানি বসি। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিলো, ভালো লাগছিলো। এবার প্রত্যেক দিন সকালবেলা আজকে সকালবেলা 2-4 ঘন্টা মতন বৃষ্টিটা দিয়ে দিয়েছিলো। 2-3 দিন হলো মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা করে রেখে দিচ্ছি। আর বেলার দিকে এত রোদের টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আমরা ঘরে থেকে যদি এভাবে হই, তাহলে ভাবুন যারা বাইরে কাজ করছে ওনাদের কতটাই কষ্ট হচ্ছে। এই দেখুন বেজে গেছে এখন 6:10 মতন। সমস্ত কাজ কমপ্লিট। বিকালের রুটিটা ভাতও করে নিয়েছি, কারণ সুনুকে 2 দিন হলো, পরশু দিন ভাত খেয়েছিল, কালকে কোলা রুটি খেয়েছে, তো আজকেও রুটি খাবে। ওর তো রাত্রিবেলা রুটি খেয়ে অভ্যাস, বলে গেছিলো আজকে রুটি করে রাখতে। রুটি ভাত সব হয়ে গেছে। আমার 6:30টার সময় ওকে আনতে যাব। এখন একটুখানি আমি রেস্ট নেব।